বিজয় সুবর্ণ জয়ন্তীতে দেশবাসীকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ষড়যন্ত্র নস্যাৎ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়। প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, প্রথমবারের মতো কয়েকটি দেশের সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ। মোমেন ব্লিংকেন ফোনালাপ, নিষেধাজ্ঞার বিষয়ে বিশদ আলোচনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ বাক্য পাঠ করিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোষণ বঞ্চনার বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন ও বাস্তবায়ন জাতীয় কমিটির শপথ অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। জাতীয় সঙ্গীতে শুরু হয় আনুষ্ঠানিকতা। মহান মুক্তিযুদ্ধে শহীদ সূর্য সন্তান, নির্যাতিতা মা বোন সহ আত্মোৎসর্গকারী সবার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা তাঁর বক্তব্যে তুলে ধরেন 24 বছরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদানের কথা। গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। দীর্ঘ 24 বছরের সংগ্রাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগ্রাম পরিচালনা করেছেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন উৎসর্গ করেছিলেন। অনুষ্ঠানে যুক্ত থাকা সারা দেশের সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পাঠ করেন বিজয়ের শপথ বাক্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃপ্ত শপথ কোটি কণ্ঠে এক স্বরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। শপথ শেষে সংসদ প্লাজায় সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন বঙ্গবন্ধুর কন্যাদ্বয়। 7.5 কোটি মানুষের আরেকটি নাম মুজিবর, মুজিবর, মুজিবর। 7.5 কোটি প্রশ্নের জবাব পেয়ে গেলাম মুজিবর, মুজিবর। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যাদের রক্তের বিনিময়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন বাংলাদেশের, মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সেই বীর সন্তানদের স্মরণ করছে জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপরই শুরু হয় দিবসটির মূল আনুষ্ঠানিকতা। সুবর্ণ জয়ন্তীতে ষড়যন্ত্র নস্যাৎ করে এগিয়ে যেতে প্রত্যয় দীপ্ত বাংলাদেশ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সুবর্ণ রেখায় বাংলাদেশ, 9 মাসের মুক্তিযুদ্ধ আর গণসংগ্রামের চেতনায় দীপ্ত বিজয় আজ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর পরপরই বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সম্মান জানান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া বীর সেনানীদের প্রতি। এ সময় শহীদদের প্রতি সশ্রদ্ধ সালাম জানায় সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন। এরপরেই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। একটি রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো প্রাণের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর বিজয় ছিনিয়ে এনেছিল এই জাতি। 50 বছরের পথ পরিক্রমায় অনেক ধরনের চড়াই উতরাই এর মধ্য দিয়ে যেতে হয়েছে এই বাংলাদেশকে। এখন এই বাংলাদেশ পুরো বিশ্বের মানুষের কাছে আকর্ষণের এক কেন্দ্রবিন্দু এবং এই অর্থনৈতিক উত্থানকে সবাই ভালো চোখে দেখছে। সেদিন খুব বেশি দূরে নেই যেদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবে রূপ পাবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই প্রত্যাশা পুরো জাতির। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিয়োগলে বাজানো হয় করুণ সুর। এরপর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, 50 বছর আগে যারা বাংলাদেশ চায়নি তারা এখনও সক্রিয় আছে। উল্লেখ করে মন্ত্রী বলেন, ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে এবং পাকিস্তানের মানুষ আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তবে আজকে স্বাধীনতার 50 বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই অপশক্তি এবং তাদের দোসরেরা এখনও সক্রিয় আছে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে 50 বছরের বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। স্বপ্নের সোনার বাংলা গড়তে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও পরম সহিষ্ণুতার আহ্বান ছিল রাজনীতিকদের কণ্ঠে। সহকর্মী কামরুজ্জামান ও মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। শীতের ভোরে কুয়াশা ভেদ করে উজ্জ্বল সূর্যের আভায় উজ্জ্বল জাতীয় স্মৃতিসৌধ। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের 50 বছর সব বয়সী মানুষের মনেই ছুঁয়ে গেছে গৌরবের আনন্দ। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 50 বছরের প্রত্যাশা ও প্রাপ্তির কথা তুলে ধরেন তারা। এই 50 বছরে আমরা অনেক আগিয়েছি, কিন্তু এখনো আরো অনেক দূর যেতে হবে আমাদের। বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, সেই সোনার বাংলা, আসল সোনার বাংলায় চাই। আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করে তুলে ধরেন সাফল্য, ব্যর্থতার কথা। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশের প্রতিটি সূচক আজকে উদ্যোগতি। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিলাম, এখনো তা পাইনি। প্রতিশ্রুতি রক্ষা করার জন্য বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ের নতুন শপথ নিতে হবে। বিজয়ের দিনে বাবা মাও নিয়ে এসেছেন সন্তানদের। স্মৃতিসৌধে শিশুদের পরিচয় করিয়ে দিয়েছেন বিজয়ের ইতিহাসের সাথে। নতুন প্রজন্মে যাতে ভালো কিছু এরা দেখতে পারে, বুঝতে পারে, শুনতে পারে, এইটুক তুলে ধরার জন্যই এদেরকে দেখানো। বিজয় দিবস আমরা এখানে ঘুরতে আসছি। আমাদের সন্তানরা, আমাদের মানুষরা অনেক মেধাবী এবং অনেক তীক্ষ্ণ। তা না হলে 9 মাসে এই বাংলাদেশ স্বাধীন হতো না। লাল সবুজের সাজে তরুণ তরুণীরা নতুন শপথে দেশকে সমৃদ্ধির সোপানে নিয়ে যাওয়ার অঙ্গীকার। আনন্দিত এবং গর্বিত
এই দেশের স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা এখন যেমন স্বাধীনভাবে চলাচল করতে পারছি, সব সময় যেন আমরা এরকমই চলতে পারি স্বাধীনভাবে। যদি আমরা নিজেরা নিজেদেরকে সচেতন রাখি তাহলে আরো বেশি উন্নতি করতে পারবো। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিজয় আনন্দের পরশ ছড়িয়েছে সারা দেশে। বিজয়ের মহানায়কের আঙ্গুলের ইশারা আর দীপ্ত উচ্চারণে স্বপ্নের বীজ বুনেছিল এ জাতি। স্বাধীনতার সেই বীজ থেকে চারা হয়ে বাংলাদেশ আজ 50 বছরে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে। মানিক শিকদার, 21 টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। বিজয়ের 50 বছরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালির এই উদযাপনে সঙ্গী হয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবারই প্রথমবারের মতো প্যারেডে অংশ নেয় কয়েকটি বন্ধু দেশের সশস্ত্র বাহিনী। প্যারেডে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরা হয়। তপু শাহিনের ক্যামেরায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিজয় দিবসের আয়োজনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণচ্ছটা। সম্মিলিত সামরিক বাহিনীর বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহামান্য রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধু রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতির আগমন যোগ করে বাড়তি মাত্রা। প্যারেড কমান্ডার মেজর জেনারেল শাহিনুল ইসলামের সালাম গ্রহণ করেন ভারতীয় রাষ্ট্রপ্রধান। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবস প্যারেডের কুচকাওয়াজ। কুচকাওয়াজের শুরুতেই জাতির পিতার মুরাল ও 7 বীর শ্রেষ্ঠর প্রতিকৃতি প্রদর্শনের পরই একে একে এগিয়ে আসে সেনা, নৌ ও বিমান বাহিনীর সুসজ্জিত কন্টিনজেন্ট। সালাম জানায় রাষ্ট্রপতি আব্দুল হামিদকে। স্বাধীনতার 50-এ বাংলাদেশ যে সব ক্ষেত্রেই এগিয়েছে, প্রদর্শনীতে সেই চিত্রও তুলে ধরা হয়। এবারই প্রথম বন্ধুরাষ্ট্র ভুটান, ভারত, রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরা ছিলেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকোর প্রতিনিধিরাও। উন্নয়নের মহাসড়কে দুরন্ত গতিতে ছুটে চলা বাংলাদেশের চিত্র তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয়। প্যারেডের মূল আকর্ষণ লাল সবুজের রং ছড়িয়ে বিমানের ফ্লাইং পাস মুগ্ধতা ছড়ায়। বাংলার আকাশসীমা রক্ষায় MiG-29 বিমানের অ্যারোবেটিক শো দৃষ্টি কাড়ে। বর্ণিল রঙের ছটায় জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় শেষ হয় বিজয় দিবস প্যারেডের এবারের আনুষ্ঠানিকতা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের বিজয়ের 50 বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বিশেষ প্রতিবেদন। টুইট বার্তায় সব মুক্তিযোদ্ধা, ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য ও বীরাঙ্গনাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন মোদী। একই সঙ্গে বিজয়ের এই সুবর্ণ জয়ন্তীতে ঢাকায় ভারতীয় রাষ্ট্রপতির উপস্থিতিও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। এদিকে বাংলাদেশের প্রশংসা করে সম্পাদকীয় প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন। ইস্ট পাকিস্তান লেসন্স শিরোনামে ওই প্রতিবেদনে 50 বছর আগে পাকিস্তান যে ভুল করেছে তা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিও ভিডিও প্রতিবেদনে 71-এর মুক্তিযুদ্ধের শুরু থেকে বিজয় অর্জন পর্যন্ত ইতিহাস তুলে ধরে। We flew from London and arrived in Bangladesh for the first time into independent Bangladesh. It was an exil. র্যাব পুলিশের সাবেক কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আরও বিশদ আলোচনার প্রস্তাব দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তিনি কোনো কথা বলেননি। এক সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফর বিষয়ে জানাতেই সংবাদ সম্মেলন ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরে সেভাবে দ্বিপাক্ষিক বিষয়ে আলাপ না হলেও সৌজন্যমূলক আলাপ হয়েছে বলেও দাবি করা হয়। বিরাজমান সকল সমস্যার সমাধান আলোচনার টেবিলে খুঁজতে ঐক্যমত দুই দেশ। মহামান্য রাষ্ট্রপতির অংশগ্রহণ। উষ্ণ সম্পর্ক অস্থিতিশীল করতে চায় না কেউই। আঞ্চলিক যোগাযোগ বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য প্রযুক্তির মতো খাতে বিনিয়োগে আগ্রহী ভারত। পানি, আপনার বর্ডার একটা একটা করে বলি। আমরা বলি যে এমন কোনো কিছু এই দুই উভয় দেশ করবে না যাতে
আমাদের স্থিতিশীলতা কিংবা অন্য অসুবিধা আর কানেক্টিভিটির উপর খুব জোর দেওয়া হয়েছে। প্রশ্ন ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে ফোনালাপ বিষয়ে। আপনি আমাকে ইউ ক্যান কল আস এন্ড টেল ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম। আমরা তখন বললেন যে না, আপনিও কল করবেন আপনার যদি কোনো প্রবলেম হয়, ইউ ফিল ফ্রি টু কল মি। কূটনৈতিক সম্পর্কের 50 বছরকে সামনে রেখে জলবায়ুর পরিবর্তন, শান্তি রক্ষা, মানবাধিকার সহ বেশ কিছু বিষয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরকম বলিনি আপনি কবে তুলবেন সেটা আমি বলিনি, আর উনিও বলেন না। উনি বলছেন আমরা আলোচনা করব, বলছেন আগামী স্প্রিংয়ে আই হোপ ইউ উইল বি ইন ওয়াশিংটন, আমরা একাধিক আলোচনা করব। তবে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত যে সঠিক হয়নি তা মার্কিন প্রশাসনকে স্পষ্ট করেছে বাংলাদেশ। ন্যাচারালি আমাদের এক্সপেকটেশন ছিল যে আপনারা কিছু একটি সিদ্ধান্ত নিলে আমাদের জানাবেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লাল সবুজের ছোঁয়া বাঙালির প্রাণে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানবে নতুন প্রজন্ম, প্রত্যাশা সবার। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বিজয়ের 50 বছরে লাল সবুজে সেজেছে শহর, গ্রাম সহ পুরো দেশ। লাল সবুজের ছোঁয়া বাঙালির প্রাণে প্রাণে, বহু ত্যাগের বিনিময়ে পাওয়া দেশের প্রকৃত ইতিহাস জানবে নতুন প্রজন্ম, ধারণ করবে মনে, এমন প্রত্যাশা সবার। শাকির আরজুর রিপোর্ট। রাজপথে উঠছে লাল সবুজের পতাকা, কারো মাথায় কারো বা পোশাকে লাল সবুজ। লাল সবুজে সেজেছে শহর, গ্রাম সহ পুরো বাংলাদেশ। বহু ত্যাগের বিনিময়ে যে দেশ, তার প্রকৃত ইতিহাস জানতে হবে নতুন প্রজন্মকে, ধারণ করতে হবে মনে। বিজয় দিবসে ঘুরতে বেরিয়েছি। এই দিনে মুক্তিযোদ্ধারা পাকিস্তানকে হারিয়েছিল। লাল সবুজে বাংলাদেশের পতাকা হয়। মহামুক্তির আনন্দ ঘোর এই দিনের আশা দেশকে বিশ্বমর্যাদার আসনে নিয়ে যাবে নতুন প্রজন্ম। ও তো এখন থেকেই শিখবে, এখন থেকে জানবে আসলে আজকে কিসের দিবসটা, কিসের জন্য আমরা ঘুরতে আসলাম। বাচ্চা কাচ্চাদের আমাদের যে মহান বিজয় দিবস, স্বাধীনতা সম্পর্কে জানা দরকার, বোঝা দরকার। আমার পিতা জাতির জন্য যুদ্ধ করছে, বাংলাদেশ একটা স্বতন্ত্র রাষ্ট্রের জন্য যুদ্ধ করছে, এই জন্য আমরা গর্বিত। চোখে আনন্দ, অশ্রু আর ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে আগামী প্রজন্ম, এমন প্রত্যাশা সবার। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নানা আয়োজনে দেশব্যাপী উদযাপন করা হচ্ছে বিজয়ের 50 বছর। বীর শহীদ ও জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, তোপধ্বনিতে বিজয় উদযাপন করছে বাংলাদেশ। সারা দেশের প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃপ্ত শপথে বন্দরনগরী চট্টগ্রামে বিজয় দিবসের নানা আয়োজন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনভর কর্মসূচি পালন করে। বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী শহীদ মিনারে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের শহীদ মিনারে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিভাগীয় নগরী রংপুরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অফ অনার প্রদর্শনের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। খুলনায় দিবসের প্রথম প্রহরে গল্লামারীর বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটির মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনের কর্তা ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ। প্রথম প্রহরে 50 বার তোপধ্বনির মধ্য দিয়ে ময়মনসিংহে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বরিশালের শহীদ বেদিতে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করে। বিজয় দিবসের 50 বছর উদযাপনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া বিজয় র্যালি, আলোচনা সভা, নাটক, গান, পথনাটক সহ ছিল সাংস্কৃতিক আয়োজন। এছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ফেনী, নোয়াখালী, কক্সবাজার, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, যশোর, পটুয়াখালী, রাজবাড়ী, নেত্রকোনা, মোংলা, গাজীপুর, নরসিংদী, রাজবাড়ী, বাগেরহাট, ভৈরব, নাটোর, শেরপুর সহ সারা দেশেই ছিল বর্ণিল আয়োজন।
মাসুম আলিসা, একুশে টেলিভিশন। বাঙালি জাতি যখনই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে তখনই আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করাটাও আন্তর্জাতিক চক্রান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান। সকালে মহান বিজয় দিবস ও স্বাধীনতার 50 বছরের সুবর্ণ জয়ন্তীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন সতর্ক থাকতে হবে, আগামীতে পুনরায় আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্তের শিকার হয়ে আমরা পিছিয়ে না যাই। এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টানা ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটা সহ বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়। করোনার পর এত বিপুল সংখ্যক পর্যটক এর আগে দেখা যায়নি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজ ও পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। করোনার পর এমন উপচে পড়া ভিড় দেখা যায়নি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। টানা 3 দিনের সরকারি ছুটিতে লোকে লোকারণ্য সৈকত এলাকা। দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা, আনন্দে মেতেছেন সাগরের জলরাশিতে। ঢাকায় থেকেও সমুদ্র দেখা হয় না, তাই অনেকদিন পরে সমুদ্র দেখতে আসলাম। হোটেলগুলোতেও আমার মনে হচ্ছে অপেক্ষাকৃত একটু দাম সব প্রাইসগুলো একটু হাই, এছাড়া বাকি সব এন্টারটেইনিং। সৈকত ছাড়াও বিভিন্ন পর্যটন কেন্দ্রে ছড়িয়ে পড়েছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছে পুলিশ। পর্যটকরা যেন নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে তারা ভ্রমণ করতে পারেন এবং কোনো ধরনের সমস্যার মধ্যে যেন না পড়েন, এই কারণে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন একটা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। পর্যটন সংশ্লিষ্ট যত স্টেক হোল্ডার রয়েছে প্রত্যেককেই আমরা বলে দিচ্ছি এবং আমাদের যে পর্যটন ম্যাজিস্ট্রেট রয়েছে আমাদের হোটেলগুলোর দিকে নজর রাখা হচ্ছে এবং আমরা এই সময় আমরা নিশ্চিত করতে চাই যেন কোনো মানুষ এসে তাদের যেন কোনো হয়রানির শিকার না হয়। এদিকে হাজারো পর্যটকের পদচারণায় মুখর সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা, লেম্বুরচর ঝাউবাগান, গঙ্গামতির লেক, কাওয়ারচর, মিশ্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, রাখাইন তাঁতপল্লী এবং সুটকিপল্লীতে পর্যটকদের সরব উপস্থিতি। রেকর্ড সংখ্যক পর্যটকের আগমনে উচ্ছ্বসিত পর্যটন ব্যবসায়ীরাও। সমর ইসলাম, একুশে টেলিভিশন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের ইতিহাসে এক সাহসী যোদ্ধার নাম মোজাম্মেল হক। অবরুদ্ধ ঢাকা শহরে কিশোর মোজাম্মেল এক সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মুনায়েম খানকে রাখালের ছদ্মবেশে তার বাসায় গিয়ে হত্যা করে বিশ্বকে জানান দিয়েছিল বাঙালির মুক্তি সংগ্রামের কথা। অসীম সাহসী সেই মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বীর প্রতীকের অভিযানের স্মৃতি তুলে এনেছেন আকবর হোসেন সুমন। আজকে মোনায়েম খান আর শিক্ষামন্ত্রী আমজাদ হোসেন আর তার মেয়ের জামাই জাহাঙ্গীর মোহাম্মদ আদিল তিনজনে এক সোফার মধ্যে বসা গোপনে কি জানি গুরুত্বপূর্ণ মিটিং করতেছে। দরজা গিয়ে এই তার গেটটার মধ্যে একটা লাথি মারছি, পরে দিয়ে যে দরজাটাও খুলে গেছে পরে তিনজন মাঝে এমনি বৈশাখ কি জানি তারা খুব গোপন আলাপ করতেছে। অটোমেটিকে ছিল টিকারটা, আমি খালি চাপ দিলাম, পরে দেখলাম যে ও মা গুকুয়ে এইরকম করে পড়ে গেছে গা মোনায়েম খান। ও মা গুকুয়ে যে পড়ছে পড়ে দাফাইতেছে, ওই দুইটাও দাফাইতেছে। আর আমার আর কোনো সাউন্ড হয় না আমার স্ট্যান্ড থেকে। আমি কক করি, কক হয় না, টিগার চাপি, কিছুই হয় না। তারপরে তাড়াতাড়ি করলাম কি আমার পকেট থেকে 36টা বাইর করে এটার পিনটা খুইলা আমি করলাম যে এগো প্রেমারি অন্তত ওইটা দিয়ে না মরলে তো এই গ্রেনেডে তো মরবে। দেখি গ্রেনেডটা ওই ওয়ালে না টাচ খাইয়া আমার দিকেই ঘুরে আইতেছে। ওয়াল যখন টপকাইছি
টপকাইছি, পরে যে পকেটে যে ফসফরাসটা ছিল, ফসফরাসটা বনানী কবরস্থানে পড়ে গেছে। আর এই ফসফরাসটা লওয়ানোরও সময় পাইনি। আমি ওইটা দৌড়, যখন মোনায়েম খানের বাড়িতে যখন গুলির শব্দ শুনছে, তারা শব্দ শুনছে, পরে তো এই বাড়িতে তো হাল্লা চিল্লা শুরু হয়ে গেছে। সপ্তাহে ও মা গো, বাবা গো, মাইরা ফেলাইছে, কেটে ফেলাইছে, এইরকম তারা চিৎকার পড়তেছে। তো ওইখান থেকে গুলি করতেছে, আর জিপ গাড়ি ওই ক্যান্টনমেন্ট থেকে বাইর হইতেছে। আইসা আমি শুধু রশিদ ভাইয়ের এই স্ট্যান্ডটা আমি দিলাম, যে রশিদ ভাই আমার মাথাটা জানি কেমন করতেছে, এই স্ট্যান্ডটা ধরেন। তো এটা দিছি, পরেই আমি ঘুরান দিয়ে, মাথা ঘুরান দিয়ে আমি পরে গেছি। পরে এরা দোকানের মধ্যে যারা ছিল, এরা ধরাধরি করে আমারে রশিদ ভাইয়ের বাড়িতে লয়ে গেল। সত্যিকার অর্থেই মোনায়েম খান মারা গেছে। রেডিও পাকিস্তানের খবরে কইছে, এটা আমার জ্যাঠা শুনছে, জ্যাঠা শুই না আমার ঘুমের থেকে উঠে আমার এই সংবাদটা দিল। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ৮০ দেশে ওমিক্রন শনাক্ত, যুক্তরাজ্যে আক্রান্তের রেকর্ড, বিভিন্ন দেশে বিধিনিষেধে কড়াকড়ি। আবার আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। নাটোর, ফরিদপুর ও গাজীপুর সহ বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু সহ ৩ জন নিহত হয়েছে। ফরিদপুরের নগরকান্দা ও মধুখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ জন। গাজীপুরের দক্ষিণকানে ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে, এ সময় আহত হয় আরও ২ জন। ময়মনসিংহের ত্রিশালের ট্রাক চাপায় মারা গেছেন গার্মেন্টস কর্মী স্বামী স্ত্রী। এদিকে পটুয়াখালী ঢাকা মহাসড়কের মোকরণ ব্রিজের ঢালে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। স্বাধীনতার ৫০ বছর উদযাপন করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। মঙ্গলবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন অডিটোরিয়ামে স্বাধীনতার ২০ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দেশের সূর্য সন্তানরা যে লক্ষ্যে দেশ স্বাধীন করেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদ, শহীদুল আলম, তানভীর আহমেদ সহ অনেকে। স্মৃতিবিজড়িত দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। শহীদদের স্মরণ করার পাশাপাশি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আমার মাতৃভূমির আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছি, এমনটা লিখেছেন মুশফিকুর রহিম। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই বিজয়কে গর্বের উল্লেখ করে লিখেছেন, আসুন গর্বের সঙ্গে মাথা উঁচু রেখে উদযাপন করি বিজয়। বিজয় দিবসের শুভেচ্ছা বাংলাদেশ। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-20 দলপতি মাহমুদুল্লাহ রিয়াদও নিজের ফেসবুক পেজে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এবারে খেলার খবর। করোনায় নেগেটিভ হওয়ার দীর্ঘ ৭ দিন পর অনুশীলনের সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ। নতুন করে আর কোনো করোনা পজিটিভ নেই বাংলাদেশ দলে, তাই কোয়ারেন্টাইন থেকে বের হয়ে অন্য হোটেলে যায় তারা। আর করোনায় আক্রান্ত হেরাতকে নিয়ে যাওয়া হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে। বাকি সবাই সুস্থ ও নেগেটিভ বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন পর সুযোগ পেলেও বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি খেলোয়াড়রা, তবে জিম সেশনে কিছুটা সময় কাটিয়েছে বাংলাদেশ দল। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে দেশবাসীকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ষড়যন্ত্র নস্যাৎ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়।
প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, প্রথমবারের মতো কয়েকটি দেশের সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ। মোমেন ব্লিংকেন ফোনালাপ, নিষেধাজ্ঞার বিষয়ে বিশদ আলোচনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।